নমস্কার। সঞ্চালনার পাঠশালায় স্বাগত। অনেকদিন ধরেই বন্ধুরা বলছিলেন, আমার প্রচুর প্রচুর ছাত্রছাত্রী যারা বাইরে থাকে তারা বলছিলেন যে সঞ্চালনার যদি কোনো ক্লাস ইউটিউবে আপলোড করা যায় তাহলে ওদের খুব সুবিধা হয়। অনেকেই এখন চান সঞ্চালনা করতে, কেননা সঞ্চালনা এই মুহূর্তে একটা অত্যন্ত আকর্ষণীয় পেশা এবং নেশাও অবধারিতভাবেই। তাই সকলেই চান ছোট্ট ছোট্ট প্রয়োজনে অন্তত নিজের বাড়ির কোনো অনুষ্ঠান বা দেখা গেল ক্লাবের কোনো অনুষ্ঠান বা নিজের স্কুলের অনুষ্ঠান, সব জায়গাতেই সঞ্চালক হিসেবে যদি কাজটা করে দেওয়া যায় তাহলে কিন্তু মানুষের কাছে বেশ একটা আলাদা অ্যাটেনশন পাওয়া যায়। আর ঠিক সেই কারণেই এই ঝকঝকে প্রফেশনটার পিছনে ঝুঁকছে অনেকেই। কিন্তু সমস্যা একটাই, কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে, আর কার কাছে শুরু করবে? এই সমস্ত প্রশ্নগুলো ইদানিং প্রচুর প্রচুর ছেলে মেয়েদের, যাদের সঞ্চালনার প্রতি ঝোঁক আছে, শুধু ছেলে মেয়েই বা বলি কেন, অনেক বয়োবৃদ্ধ মানুষেরও এই বিষয়ে এখন আকর্ষণ অনুভব করছেন। আর রিটায়ারমেন্টের পরেও অনেকে কিন্তু সঞ্চালনায় মনোনিবেশ করছেন। সকলের জন্যই সঞ্চালনা সত্যি অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয়। শুধু মঞ্চে কেন, শুধু আকাশবাণীতে বা রেডিওতে কেন, শুধু বা টিভিতে কেন, আমরা যদি ভালো করে কথা বলতে পারি তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটা মনোযোগের কেন্দ্রবিন্দুতে আমরা সকলেই থাকতে পারি। এর জন্য খুব যে বেশি কিছু একটা করতে হবে তা নয়, তার জন্য দরকার শুধুমাত্র ইচ্ছা শক্তি, যে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো সুন্দর করে গুছিয়ে আর মিষ্টি করে বলবো। তাতে কিন্তু মানুষের মন অনেকটা কেড়ে নেওয়া যাবে। আর এই কাজ করতে আমরা কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, আর কতটা শুরু করব, এই সব নিয়েই শুরু হয়ে গেল আমাদের সঞ্চালনার পাঠশালা। এই ক্লাস চলতেই থাকবে, চলতেই থাকবে। আর আমার যে বন্ধুরা সব সময় বলে যে সঞ্চালনার যদি কোনো টিপস পাওয়া যেত, সঞ্চালনার যদি কোনো রকমের সহযোগিতা পাওয়া যেত, মানে আমি করতাম, তাহলে ওদের খুব ভালো হতো। আমাকে প্রায়শই মঞ্চ থেকে নামার পর অসংখ্য ছেলে মেয়ে, নানা বয়সী মানুষেরা ধরেন, রাজনৈতিক ব্যক্তিত্বরাও ধরেন, যে কিভাবে কথা বলাটাকে আরেকটু সহজ, সাবলীল এবং সুন্দর করা যায়। আর সেই বিষয়টা নিয়ে সকলেই চান যে খুব সহজে চটজলদি যদি কিছু পরামর্শ পাওয়া যায়। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশেরও বিভিন্ন প্রান্ত থেকে আমার প্রচুর শুভানুধ্যায়ীরা রয়েছেন, আমার আত্মীয় স্বজনরা রয়েছেন, বন্ধু বান্ধব রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন। তারা অনেকেই সেইখানে কোনো না কোনো অনুষ্ঠানে মাইক্রোফোন নিয়ে মঞ্চে উঠে পড়ছেন এবং তারা চাইছেন যে আরো ভালো করে সঞ্চালনাটা করতে। মানে যে সঞ্চালনা করতে চাইছে আসলে সে সঞ্চালনা করতে পারে, আর পারে বলেই তার মনের মধ্যে এই উদগ্র বাসনাটা তৈরি হয় যে আরো ভালো করতে হবে। অর্থাৎ তার মনের মধ্যে ভালো করে সঞ্চালনা করবার একটা ইচ্ছে জেগেছে, আর সেই ইচ্ছাটাকে অবশ্যই আমি স্যালুট করি। আর সেই স্যালুট করি বলেই এই সঞ্চালনার পাঠশালার ক্লাসের শুভ সূচনা। দেখতে থাকুন আপনারা সকলেই। ক্রমশ এই সঞ্চালনার পাঠশালা আমার মনে হয় আপনাদের বা তোমাদের ভীষণ ভীষণ কাজে আসবে। আমিও ভীষণ আনন্দ পাবো যদি এই সঞ্চালনার পাঠশালার ক্লাসটি তোমাদের সকলের উপকারে আসে। কেননা সঞ্চালনায় আছি রেডিও, টিভি, মঞ্চ জুড়ে প্রায় 25 থেকে 26 বছর। আর এই দিন কটির অভিজ্ঞতা কিন্তু খুব কম নয়। তাই আমার অভিজ্ঞতা ঋদ্ধ কিছু কথা যদি তোমাদের সকলের কাজে আসে আমার খুব ভালো লাগবে। তাহলে সবাই দেখতে থেকো আমার এই সঞ্চালনার পাঠশালা। নমস্কার।